আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। পাউরুটি এবং দুধ দিয়ে ঝটপট তৈরি করা যায় দারুণ মজার তুলতুলে একটি মালাই রোলের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই মালাই রোলটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকে অনেক অনেক বেশি মজার হয়। রেসিপিটি ফলো করে একবার তৈরি করে খাওয়ার অনুরোধ করছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। আমি চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে আপনাদের সামনে রেসিপিটি তুলে ধরার। মালাই রোল তৈরি করতে সর্বপ্রথম আমরা তৈরি করে নিব মালাই। আর এর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ৩ রকমের বাদাম। এটি হচ্ছে এখানে কাজু বাদাম আছে, চীনা বাদাম আছে আর হচ্ছে কাঠবাদাম আছে। তো আমি এগুলো প্রস্তুত করার জন্য প্যানে আমি কিছুটা ঘি নিব। এটি অবশ্যই ঘি নেওয়ার চেষ্টা করবেন। ঘি নিলে এটির ফ্লেভারটি অনেক সুন্দর আসে। আপনারা ঘিয়ের সাথে কিছুটা তেল মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় শুধু ঘি দিয়ে করলে এটি অনেক ভালো আসে। তো ঘিটা সামান্য গলিয়ে নিতে হবে। গলিয়ে নিয়ে এতে আমি বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে নিব। তবে বাদামগুলো আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি যেন সহজে একটু ভাজা যায়। আপনারা চাইলে আস্ত বাদামও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কিছু বাদাম যেগুলো একটু শক্ত থাকে, যেমন কাঠবাদামটা একটু বড় বড় থাকে, তো আমি ওটা একটু পিস করে নিয়েছি। তো এভাবে করে পিস করে নিয়ে আমি হালকাভাবে একটু ভেজে নিব। এটি পুড়িয়ে নেওয়া যাবে না, জাস্ট খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর আমি বাদামগুলো তুলে রাখবো। এবার প্যানে ১ কাপের মতো দুধ নিব। এই দুধের মধ্যে আমরা এবার মিষ্টি যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু মিষ্টি দিব। আমি এখানে ২ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি দিতে পারেন, সমস্যা নেই। এটি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এবং জাল করতে হবে। চিনিটা খুব ভালো মতো যেন দুধের সঙ্গে মিশে যায়। এবার আমি যে বাদাম রেখেছিলাম, সেই বাদামটা আমি আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে আমি কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা এবং টেস্ট দুটোই অনেক মজার হয়। আপনারা গুঁড়া দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিয়ে এটি ভালো করে নেড়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। আর যেহেতু আমি বাদাম দিয়েছি দুধের মধ্যে, বাদাম দেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু মিশ্রণটি কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এটিকে এভাবে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর আরেকটা জিনিস, আপনারা এই মিশ্রণটি শুধু যে বাদাম দিয়ে তৈরি করতে পারেন তা না, আপনারা ইচ্ছা করলে এখানে সুজি দিয়ে করতে পারেন বা পাউরুটির টুকরা দুধে ভিজিয়ে সেটা দিয়েও করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে করতে পারেন, অথবা শুধু দুধ এবং গুঁড়া দুধ এর সাথে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ওটা দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন। তো আমি এখানে বাদাম দিয়ে করেছি। তো খেয়াল করেছেন এর মধ্যে আমি সামান্য একটু লবণ এড করেছি। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। অনেকে মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন। আমি দিয়েছি কিছুটা ব্যালেন্স করার জন্যে। তো এরপর আমি নামানোর আগে এখানে কিছুটা ঘি দিয়েছি। আমারটা বেশ ঘন হয়ে গিয়েছে। এটা নামানোর পরে কিন্তু আরো একটু শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটি নামিয়ে নিব। তো আমার অলমোস্ট হয়ে এসেছে। আমি এটি নামিয়ে নিব। নামিয়ে আমি এটি রেখে দিব। এবার অন্য একটি পাত্রে আমি ১.৫ কাপের মতো দুধ নিয়েছি এবং এই দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। এবং এর মধ্যে আমরা এখন এড করে দিব আবার কিছুটা গুঁড়া দুধ। অবশ্যই টেস্ট অনেক ভালো আসে, না দিলেও সমস্যা নেই। বারবার আমি গুঁড়া দুধের কথা এইজন্য বলি যে গুঁড়া দুধ দিলে নরমালি মিষ্টি খাবারগুলো খুব মজার হয়। তো কিছুটা গুঁড়া দুধ দিব এবং আমি এখানে ২ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়েছি এখানে ২ টুকরা মতো দারুচিনি, ২ টুকরার মতো এলাচ এবং অল্প একটু তেজপাতা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এটা ফ্লেভারের জন্য। এটি আপনারা নাও দিতে পারেন, তবে আমার কাছে ফ্লেভারটি ভালো লাগে, আমি এটি দিয়েছি। দিয়ে এটিকে খুব ভালো করে জাল করে নিতে হবে। জাস্ট কিছুটা বলক চলে আসলেই হবে। এটিকে অনেকে দেখা যায় অনেক বেশি ঘন করে ফেলেন। এটা কোনোভাবে অনেক বেশি ঘন করা যাবে না। এটি ঘন করলে কি হবে? পরবর্তীতে পাউরুটির রোলের মধ্যে এই দুধটা কোনোভাবে অ্যাবজর্ব হবে না। দেখা যাবে পাউরুটিটা ভেতরে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা সামান্য একটু নাড়াচাড়া করে এটি নামিয়ে নিব। এবার রোলের জন্য আমাদের পাউরুটিটা প্রস্তুত করে নিতে হবে। তো প্রথমে আমরা পাউরুটির যে ব্রাউন কালারের কর্নার গুলো আছে এগুলো আমরা কেটে নিব। এগুলো কেটে নেওয়ার একটাই কারণ, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি ৪ সাইড থেকেই খুব সুন্দর করে ব্রাউন কর্নার গুলো কেটে নিব।
এই ব্রাউন সাইডগুলো কেটে আপনারা আবার ফেলে দিবেন না কিন্তু, এগুলো দিয়েও কিন্তু অনেক মজার মজার মুখরোচক আইটেম তৈরি করা যায়, যেগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। তো দেখুন আমি এভাবে করে সবগুলো পাউরুটির সাইড কেটে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে প্রস্তুত করতে এর উপরে রোলার কোস্টার চালাতে হবে। না না, আসলে তা না। পাউরুটিগুলোকে এভাবে বেলুন দিয়ে জাস্ট হালকা একটু প্রেস করলেই খুব সুন্দরভাবে এগুলো দেখবেন পাতলা হয়ে গিয়েছে। যেহেতু পাউরুটি বেশ ফ্লাফি থাকে, খুব বেশি প্রেসার ক্রিয়েট করতে হয় না, সামান্য একটু প্রেস করলেই এটি একদম সমান হয়ে যায়, অনেক পাতলা হয়ে যায়। যেহেতু আমরা রোল করব, আমাদের পাউরুটি এরকম পাতলা ভাবেই তৈরি করতে হবে সবগুলো। যদি একদম অ্যাকুরেট পাউরুটির শেপটা থাকে, সেই ক্ষেত্রে আমরা রোল করতে গেলে দেখা যাবে ভেঙে যায়, পাউরুটির পেটের ওখান থেকে বা যে কোনো জায়গা থেকে এগুলো ভেঙে যেতে পারে। তো আমি সবগুলো এই শেপ করে তৈরি করে নিব। জাস্ট পাউরুটি রেখে তারপর কিছু দিয়ে একটু প্রেস করলেই এটা হয়ে যাবে। এক্ষেত্রে পানি টানি বা অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না, পাউরুটি নিয়েই বাস এভাবে প্রেস করতে হবে, আর কিছুই না। তো আমি সবগুলো পাউরুটি এভাবে তৈরি করে নিব এক এক করে। পাউরুটি প্রেস করতে কিন্তু অনেক মজা লাগে। ইভেন এটা বাচ্চারাও করতে অনেক পছন্দ করে। আপনি যেকোনো বাচ্চাদের কাছে দিয়ে দিলে পিডি বেলুন দিবেন, দেখবেন এটা খুব সুন্দর করে করে দিচ্ছে। তো যাই হোক, আমি সবগুলো এভাবে করে নিব। করে নিয়ে দেন আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে আগে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, ওই পুরটা দেখুন কতটা ঘন হয়ে এসেছে। ওই পুরটা দিয়ে আমি একদম কর্নারে দেইনি, দেখুন কিছুটা 1 ইঞ্চি মতো জায়গা ছেড়ে দেন আমি এটা দিয়েছি এবং পাটিসাপটার মতো এটিকে চ্যাপ্টা করে দিয়েছি কিছুটা, হ্যাঁ? চ্যাপ্টা করে দিয়ে দেন আমি যে ফাঁকা অংশটা ছিল ওটা দিয়ে জাস্ট রোল করা, আর কিছু না। আপনারা দেখুন, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন, এবং এটি এত সহজ, এটি না ভেঙে যায়, না বাঁকাচাকা হয়, কিচ্ছু হয় না। আপনি 2 হাত দিয়ে ধরে রোল করে দিবেন। কর্নার সাইড থেকে যদি পুরটা বের হয়ে যায় তাহলে একটু হাত দিয়ে ঠিক করে দিবেন, আর কিছুই না। এভাবে করে সবগুলো পাউরুটি রোল করে করে রেখে দিতে হবে। দেখুন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। জাস্ট পুরটা আমি পাটিসাপটার মতো নিয়েছি এবং পাউরুটিটা 2 হাত দিয়ে রোল করেছি, আর কিছুই না। এভাবে করে রোল করে রেখে দিবে। এখানে না কোনো জয়েন করার জন্য পানি লাগবে বা কোনো কিছুই প্রয়োজন না। পাউরুটি আমরা যখন প্রেস করেছি তখন পাউরুটি অনেক পাতলা হয়ে গিয়েছে, যার জন্য আমাদের রোল করতে অনেক বেশি সুবিধা হয়। এটি রুটির মতো খুলে যাচ্ছে না কিন্তু, হ্যাঁ? আমরা যে আটা রুটিগুলো দেখা যায় অনেক সময় খুলে যায়, এটা কিন্তু সেটা হচ্ছে না। আমরা হাত দিয়ে করে এভাবে পাত্রের মধ্যে, যে পাত্রে আমরা রোলটা সেট করব সেই পাত্রে সবগুলো সাজিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো এখানে তৈরি করে রেখে দিয়েছি। এবার আমি যে লিকুইডটা তৈরি করেছিলাম, অর্থাৎ সেকেন্ড স্টেপে যে লিকুইডটা তৈরি করেছিলাম দুধের মিশ্রণটি, সেটি আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে যে গরম মশলা ছিল সেগুলো তুলে রাখবেন অবশ্যই। চামিচের সাহায্যে এভাবে দুধের মিশ্রণটি উপরে সমস্ত পাউরুটির উপরে এমনভাবে দিতে হবে যেন সব পাউরুটির উপরে দুধের মিশ্রণটি পড়ে এবং মোটামুটি কাভার হয়ে যায়। পাউরুটি যদি দুধ না টেনে নেয় তাহলে কিন্তু ভেতরটা শক্ত থেকে যাবে। এর জন্য অবশ্যই দুধটাকে এমনভাবে দিতে হবে যেন পাউরুটিটা পুরোটুকু দুধ টেনে নেয়, অর্থাৎ ভেতরটা যেন সফট হয়ে যায়। হয়ে গিয়েছে আমাদের মজাদার মালাই রোল। সহজ উপায়ে ঘরে এমন মজাদার খাবার তৈরি করতে পারলে বাইরে থেকে আর এত এত টাকা খরচ করে এগুলো কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। আশা করছি সবাই একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।